আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা দেখতেই পাচ্ছেন এখানে আলমগীর, মজনু, আরফিন চা, রাজ্জাক চা এরা আছে। আমরা কম্বল বিতরণের জন্য বেরিয়েছি। আজকে প্রচণ্ড শীত, এই কনকনে শীতে আমরা নিজেরাও বেরোতে পারছিলাম না, কিন্তু কি করব, ঠান্ডা প্রচণ্ড রকম লাগতেছে এবং আমরাও দেয়ার নিয়েতেই এসেছি। তাই সব বাধা অতিক্রম করে আমরা চলে এসেছি তাদের মাঝে এবং আমাদের যে গুরুজন রয়েছেন তাদের মধ্যে আমরা কম্বল বিতরণ করব। আপনারা সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতেও আমরা এই কার্যক্রম চালিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা যেন সবার মাঝে এই রহমত পৌঁছে দেয়, সবাই যেন সুস্থ থাকতে পারে। একটা কথা না বললেই নয়, হয়তো অনেকের সামর্থ্য আছে কিংবা সুযোগ নেই, সময় নেই, কিংবা অনেকেই চাচ্ছে এই কাজটি করতে, সাধ্য নেই। আসুন সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন যে কারো উসিলায় হোক তাদের এই মনের আশাকে পূরণ করতে পারে। তোমার এখানে পছন্দ? তোমার কোন কালার পছন্দ? সাদা খান? সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা এই শীত উপেক্ষা করে রাজ্জাক চা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। তার দিন হাজিরা কিন্তু 700 থেকে 800 টাকা, সেটি বাদ দিয়ে সে কিন্তু কম্বল বিতরণে আমাদের সঙ্গে আছে সেই শুরুর দিন থেকে। আপনার রাজ্জাকের জন্য দোয়া করবেন। এখানে আলমগীর আছে, তার পাত্রী দেখা বাদ দিয়ে সে কিন্তু এই কম্বল বিতরণের মাঝে আছে। শত বাধা উপক্রম করেও সে কিন্তু অটল হয়ে আছে বিয়ে করবে না বলে। উপাসে রয়েছে মজনু, সে কিন্তু মাত্রই ছুটি থেকে এসেছে, সেখান থেকে সে কম্বল বিতরণ করব। লোকবল সংকট, সে নিজে চলে এসে, এবং আরফিন স্যার কথা না বললেই নয়। আরফিন স্যার কিন্তু আমাকে বারবার উদ্বুদ্ধ করেছে এইসব কাজ করার জন্য। যদি বলতে হয় যে কে বেশি উদ্বুদ্ধ করেছে বা চালিয়ে যেতে বলেছে, সেটি কিন্তু আরফিন স্যার। সে নিজেও কিন্তু এই সকল কাজের অগ্রদূত। তাই আসুন আমরা সবাই মিলে হাসি ছড়াই, আলো ছড়াই, সকলের পাশে থাকি।